رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এবং নামাজের পূর্ব মুহূর্তে খুতবার পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে মালিক আমাদেরকে সকলের আগে আগে আসার তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আকাই নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন সাহাবায়ে কেরামের উপর। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো হায়াতে বাঁচায়া রাখছেন, সুস্থ রেখেছেন। এই মুহূর্তে অনেক মানুষ যারা দুনিয়ার ব্যস্ততায় ব্যস্ত, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত, অনেক মানুষ যারা এখনো হসপিটালে অসুস্থ অবস্থায় বিছানার সাথে কাতরাচ্ছে। আমার আপনার সমবয়সী অনেক যুবক বৃদ্ধ যারা আজকে দুনিয়াতে বেঁচে নেই, যাদের নেক আমল করার কোনো সুযোগ নেই, যে মহান মালিক আমাদেরকে হায়াত বাড়িয়ে দিয়েছেন, সুস্থ রেখেছেন। এজন্য যদি আমরা কিয়ামত পর্যন্ত আমাদের গোটা জিন্দেগি এর শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ দুইটা নেয়ামতের কদর করে না। একটা হলো সুস্থতার নেয়ামতের কদর করে না, তখনই করে যখন অসুস্থ হয়ে যায়, তখন এই সুস্থতার নেয়ামতের কদর বুঝে আসে। আরেকটা হলো অবসর সময়, ফুরসত, এখন আমাদের নেক আমল করার সুযোগ রয়েছে কিন্তু আমরা নেক আমল করি না, অযথা এই সুস্থতার হায়াতকে আমরা গুনাহের মধ্যে, অপরাধের মধ্যে, আল্লাহ তাআলার নাফরমানি কাজের মধ্যে আমরা আমাদের এই হায়াতকে শেষ করে দিতেছি। আমার আপনার হায়াত থেকে যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা আর কখনো আসবে না। আজকে যে তারিখটা, এই তারিখ কিয়ামতের আগ পর্যন্ত আর এই তারিখটা আসবে না। হ্যাঁ, এই তারিখ আসবে। আজকে কয় তারিখ? 5 তারিখ 7 মাস 2024। তাহলে 2025 আসবে, তারিখ ঠিকই থাকবে, 24 তারিখ ঠিক থাকবে, মাসও ঠিক থাকবে, কিন্তু 24 সাল আর আসবে না। কি আসবে? 25 সাল। তাহলে আমার আপনার হায়াত থেকে যে সময়টা এই কথা বলতেছি এর ভিতর থেকে আমাদের হায়াত থেকে কাটা হচ্ছে এই সময়গুলো। এজন্য সময় অনেক দামি সময়। সময়কে যারা মূল্যায়ন করেছে, যারা যথাযথ কদর করেছে, তারাই এই দুনিয়াতে সম্মানিত হয়েছে, মর্যাদাশীল হয়েছে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সময়ের কসম করেছেন। সময়ের কসম করে আল্লাহ তাআলা মানুষকে বুঝাইতে চেয়েছেন, যেহেতু সময়ের মূল্য, সময়ের কদর বেশি। এজন্য যাই হোক, খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি, এগুলোকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।